আরে ধন্য ধন্য হয়েছি ধন্য আমার নবীজিকে ভালোবেসে। দোজখ হারাম আরাম আরাম জান্নাতে যার নাম লিখেছে। আল্লাহু আকবার। বন্ধুগণ আমার দিলের কান লাগাই শুনবেন, আমার নবীর প্রেম করে কয় একটু শুনে যান। এ দুনিয়ার মুসলমান, এই দুনিয়ার মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 1,00,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর বানাইলেন। তাদের মধ্যে শ্রেষ্ঠতম নবী আমার আপনার নবী সরকারে দো আলম, দো জাহানের বাদশা, বিশ্ব নবী রহমাতাল লিল আলামিন, সবচাইতে দামি নবী। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আরো জোরে। আমার আল্লাহ জিগা হাবিব, আপনি চিন্তা করবেন না আপনি কেন কান্দেন। ও মায়ার নবী গো, আমার নবী আপনি কেন কান্দেন? আমার নবী ডেকে বলে, আল্লাহ ইয়া রাব্বুল আলামিন, আমি কান্দি আমার গুনাহগার উম্মতের জন্য, আমার গুনাহগার উম্মতের জন্য। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহ নবী রহমাতাল লিল আলামিন, মায়ের নবী আমার আল্লাহ জানিয়ে দিলেন, হাবিব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে পাকের মধ্যে আপনার কাছে পবিত্র কোরআনুল কারীম নাজিল হবে। জিবরাইল ফেরেশতা আগমন করলো। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, চিন্তা করবেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কাছে পবিত্র কালামে পাক নাজিল করতেছে। পবিত্র কোরআনুল কারীমের 23 নম্বর সূরা, সূরাটার নাম হলো মুমিনুন। সূরার নাম কি? কথা বলেন, আরো জোরে বলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন সূরা মুমিনুন, আমার নবীজিকে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ 23 নম্বর সূরা, সূরাটা মক্কায় অবতীর্ণ। আমার নবী রহমাতাল লিল আলামিন, ও মায়ার নবী গো, আপনি আপনার উম্মতদেরকে বাঁচিয়ে নেবেন, আপনার উম্মতদের কোনো চিন্তা নাই, ভয় নাই। আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আরো জোরে। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু। বিসমিল্লাহির রহমানির রহিম। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। কে বলতেছে? কথা বলেন, জবান খুলে বলেন। আমার আল্লাহ বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, قد أفلح المؤمنون, ওই মুমিনগণ সফল হয়েছে, মুমিনগণ সফলতা অর্জন করেছে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কোন মুমিনগণ? আল্লাহ পাক বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। যেই মুমিনগণ নামাজের পাবন্দী হয়, সালাতের পাবন্দী হয়, যেই মুমিনগণের নামাজের খুশু আছে, যেই মুমিনগণের নামাজের খুশু আছে, নামাজের প্রেম আছে, নামাজের ভালোবাসা আছে, নবী গো
ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওই মুমিনগণ সফলতা অর্জন করেছে। হতে পারে মুমিন নারী, হতে পারে মুমিনা, মুমিন নারী পুরুষ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, হাবিব গো চিন্তা করবেন না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ গো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কি করেছি? তারা সফলতা অর্জন করেছে। কিসের সফলতা? নামাজ পড়লে, নামাজের পাবন্দী হলে, আর নামাজের মধ্যে খুশু থাকলে তাদেরকে বলা হয়, আমার আল্লাহর ভাষায় আমার আল্লাহ জানিয়ে দিতেছেন তারা সফলতা অর্জন করেছে। সুবহানাল্লাহ বলেন, মাশাআল্লাহ। তারা সফলতা অর্জন করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেয়, শোনো গো, দুনিয়ার মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেয়, এমন একজন মুমিন নারী ছিলেন। মা বোনেরা দিলের কান লাগায় শুনবেন, মুমিনান নারী ছিলেন, যার বলা হয় যার জগতের মধ্যে সবাই মা বলে ডাকেন, যিনি হলেন হযরত ফাতেমা তুজ-জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যাকে সবাই মা বলা হয়। কেন বলা হয়? কারণ এই মুমিন নারীর ছিল নামাজ যার প্রিয় ছিল। আমার আল্লাহ ডেকে বলেন তিনি সফলতা অর্জন করেছে। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই দুনিয়ার মুসলমান কিতাবের মধ্যে বয়ান করতেছেন, সিয়াসিত্তার অন্যতম কিতাব বুখারী মুসলিম। সিয়াসিত্তার অন্যতম কিতাব তাফসীর ইবনে কাসির। কিতাবের মধ্যে আছেন বন্ধুগণ আমার, তাফসীরে কিতাবের মধ্যে বয়ান করতেছেন, বুখারী মুসলিমের মধ্যে বয়ান করতেছেন, আবু দাউদ, তিরমিজি আর ইবনে নাসাই, ইবনে মাজাহ। সিয়াসিত্তার 6টা কিতাবের মধ্যে নবীর প্রেম সম্পর্কে একটু শুনে যান। আর যারা মুমিন সফলতা অর্জন করেছে বন্ধুরা আমার, এই দিলের কান লাগায় শুনবেন বাজান রে, আমার নবীর প্রেম কারে কয়? যিনি হলেন একজন নারী হয়েও একজন মুমিনের দরবার, মুমিনের হাসিল করেছে বড়ত্ব। বাজান কিতাবের মধ্যে বয়ান করতেছেন ফাতেমা তুজ-জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ পাকের দরবারে জায়নামাজের পাটিতে কান্দে আর কান্দে। রব্বুল আলামিন, আমি কান্দি এই জন্য কারণ আমি নামাজের পাবন্দী হয়েছি। নামাজ আমার এত প্রিয়, নামাজ আমার এত ভালো লাগে, কিন্তু আল্লাহ তুমি কেন আমারে কান্দাও? আমারে কেন টাকা পয়সা ধন দৌলত এত পরিমাণে আমারে কেন দেও না? আল্লাহ গো, আমি কান্দি, আমার কাছে নামাজ প্রিয়। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাবিব আপনি জানিয়ে দিন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। ওই মুমিনগণ সফলতা অর্জন করেছে, ওই মুমিনগণ সফল হয়েছে যাদের নামাজের খুশু আছে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যাদের নামাজের সমস্ত সময় 5 ওয়াক্ত নামাজের জন্য যাদের মনটা অন্তরটা নামাজের জন্য পাগল হয়ে থাকে, ওই মুমিন এবং মুমিন নারী এবং মুমিন পুরুষ সফলতা অর্জন করেছে। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। কিতাবের মধ্যে বয়ান করতেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়া লা তাবাররাজনা তাবাররাজাল জাহিলিয়াতিল উলা। আর মুমিন নারী কি করতেছেন? তার কাছে পর্দা ছিল বেশি প্রিয়, যার নামটা ফাতিমা
এই জগতের সবচাইতে বড় চেহারা এই দুনিয়ার মধ্যে যদি ফাতেমার এক কিঞ্চিত পরিমাণ চেহারার ঝলক দেয়া যেত, মানুষ পাগল হয়ে যেত, যুবকেরা পাগল হয়ে যেত। ফাতেমা তুজ-জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত চেহারাবান, এত সুন্দর করে আমার আল্লাহ বানাইলেন। কিন্তু বন্ধুরে, যার কাছে নামাজটা প্রিয় ছিল, জোরে বলেন আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে? কষ্ট হয়? হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। সবাই দু হাত উঁচু করে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ। এ আমার বন্ধুরা, আমার দিলের কান লাগিয়ে শুনবেন। আমার নবী রহমাতুল লিল আলামিন, মায়ার নবী দরদি নবী রহমাতুল লিল আলামিনের কন্যা ফাতিমা তুজ-জোহরার কাছে নামাজ ছিল প্রিয়। সুবহানাল্লাহ, আরো জোরে। আর একটা জিনিস তার কাছে ছিল প্রিয়, সেটা হলো পর্দা। কথা বলেন কি? কষ্ট হচ্ছে? প্রত্যেকদিন ইউটিউবে, ফেসবুক, ইন্টারনেট, ওয়েবসাইটে আমাদের বয়ানগুলো শোনেন। বন্ধুগণ, আগামীকালকে কিন্তু আমাকে এই জায়গায় পাবেন না, চলে যাবার আজ দেশে প্রোগ্রামে আর এক জেলায়। আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া করেছে, তাই আপনাদের এই বিশাল ইন্তজাম, এই সুন্দর যুব সমাজের আয়োজনে আজকে আসতে পেরেছি। ও এলাকাবাসী, দিলের কান লাগায় শুনবেন। হাজার হাজার মহিলা এসেছে কোরআনের আলোচনা শোনার জন্য। ও আমার বাজানেরা, দিলের কান লাগায় শুনবেন। প্রশাসনের ভাইরা লাইন দিয়ে দাঁড়ায় আছে, কোরআনের আলোচনা শুনতেছে। প্লিজ কাম টু মি, প্লিজ সিট ডাউন। একটু দয়া করে বসেন, এদিকে আসেন। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হলো ইসলামের মধ্যে। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহ নবীর মেয়ে ফাতেমা ডেকে বলে, রব্বুল আলামিন যেই দুইটা বিষয় আপনি বেশি ভাবে তাগিদ দিয়েছেন, সেই দুইটা জিনিসকে আমি ভালোবেসে নিয়েছি। একটা হলো নামাজ। আমি নামাজের মুসল্লাই থাকি, নামাজ আমার এত ভালো লাগে। নবী গো, আমার দরদি নবী আমার আব্বা জানের কাছেও নামাজটা এত বেশি প্রিয়। আমি ফাতিমার কাছেও নামাজটা প্রিয়। আমি পর্দা করি, আমি নামাজও পড়ি। এই জন্য আমার এত বড় অভাবের মধ্যে রেখেছেন আল্লাহ। আল্লাহ বলেন, বান্দে শোনো, চিন্তা করো না, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। একটু জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। ধৈর্যশীলকে আমি আল্লাহ পছন্দ করি, চিন্তার কোনো কারণ নাই। কথা বলেন? ধৈর্যশীলকে আমি আল্লাহ বেশি পছন্দ করে। বাজান, চিন্তা করো না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, ফাতেমা আল্লাহর এত মহব্বত করে নামাজের মাধ্যমে। আমার আল্লাহ ডেকে বলে, ওয়াসুজুদু ওয়াকতারিব। বান্দারে, তুমি যখন আমি আল্লাহর সিজদায় আনুগত্য হলে, আমি আল্লাহর সামনে তুমি দাঁড়িয়ে গেলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার নিকটবর্তী হয়ে যাই। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। ওয়াসুজুদু ওয়াকতারিব, বান্দা যখন সিজদা দেয়, আমি আল্লাহ বান্দার নিকটবর্তী হয়ে যাই। একটু জবান খুলে আল্লাহু আকবার বলেন। খুশি না বেজার? জবান খুলে বলেন। কিতাবের মধ্যে বয়ান করেন, ফাতেমা কান্না করতেছে, এত পরিমাণে কাঁদতেছে। ফাতেমার কান্নার আওয়াজ বেশি আসতেছে, এত পরিমাণে কাঁদতেছে। মালিক, আমি নামাজের পাবন্দে আছি, আমি এত কষ্ট করে নামাজ পড়ি, আমি পর্দাও করি, কিন্তু আমার এত কষ্ট, আমার দুঃখ। ফাতেমার চুলায় আগুন জ্বলে না আমার 3 দিন। 3 দিনে ফাতেমার কোনো খাবারের রান্নার ব্যবস্থা নেই, কোনো কিছুই নাই। কিন্তু পর্দা করে নাকি করে না? কথা কর না কা? নামাজ পড়ে নাকি পড়ে না? আরো আওয়াজ দিয়ে বলেন। বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, বন্ধু
আল্লাহ কিছু কিছু সময় পরীক্ষা নেয় বাজানেরা গো, আল্লাহর পরীক্ষা নেয়। কিতাবের মধ্যে আসছেন কান্দে 3 দিন পর্যন্ত চুলায় কোনো আগুন জ্বলে না, খাবারের কোনো বাজেট নেই, সমস্ত জায়গায় খুঁজতেছে। দরুদি নবী রহমাতুল লিল আলামিন মায়ার নবীজি 3 দিন পর্যন্ত বাড়িতে আসে না। কে খাবারটা এনে দেবে, কে আমাদের খবর নেবে, কে আমাদের দেখাশোনা করবে? আবু বকর, উমর আর উসমান গনি, আলী রাদিয়াল্লাহু আনহু, বাজান 4 জন আমার নবীর বিশিষ্ট খলিফা পাগলের মতো ছুটছে জাজিরাতুল আরবের আরব জাহানের মধ্যে। ওই যে মক্কা মদিনা শাম সিরিয়া খুঁজতেছে। তোমরা দেখছো কি? আমার নবীরে দেখছো নি? আমার নবীর প্রেমে আমরা পাগল হয়েছি। তোমরা দেখছো নি আমার নবীরে, মায়ের নবীরে? এ দুনিয়ার মুসলমান আমার নবীরে 3 দিন খুঁজে পাই না। আরবের মানুষেরা গো, নবী কোথায় গেলে, কোথায় গেলে আমার নবীরে পাবো? আবু বকর খোলা তরবারি বের করেন, এ মক্কার লোকেরা আমার নবীরে দেখছনি বল? যদি একবার দেখে থাকিস বল। ও মদিনার লোকেরা আমার নবীরে দেখছনি? ও তায়েফের লোকেরা আমার নবীরে দেখছনি? উহুদের ময়দানের মানুষ দিল খুলে শোন, কান খুলে শোন, আমার নবীরে দেখছো কিনি বল? আমার নবীরে যদি দেখা থাকস একবারের জন্য হলেও বল, আমার নবী কোথায় আছে বল? জোরে জোরে জবান খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী 3 দিন মদিনায়, 3 দিন মক্কা মদিনায়, আমার নবীর কোনো খবর নাই। নবী কই গিয়েছে? ও মায়ার নবী গো, বলা যাবে কে? আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান নবীর জন্য পাগল ছিল সাহাবীরা, নবীর জন্য পাগল ছিল নবীর প্রেমিক আশিকানেরা, নবীর জন্য পাগল যারা, আমার নবী তাদের সারা জান্নাতে যাইব না। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। রহমতে আলম নবী নূরে মুদাসাম, সাহাবীরা ইয়াতর বাড়াই ওই নবীজির গাম্বালনা, সাহাবীরা ইয়াতর বাড়াই ওই নবীজির গাম বলেন। রহমতে আলম নবী নূরে মুদাসাম, সাহাবীরা ইয়াতর বাড়াই ওই নবীজির গাম্বালনা, সাহাবীরা ইয়াতর বাড়াই ওই নবীজির গাম। আল্লাহু আকবার। চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে চন্দ্র সূর্য তারকারাজি। চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে চন্দ্র সূর্য তারকারাজি। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলো না, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। রহমতে আলম নবী নূরে মুদাসাম, রহমতে আলম নবী নূরে মুদাসাম, সাহাবীরা ইয়াতর বাড়াই ওই নবীজির ঘাম বলো না, সাহাবীরা ইয়াতর বাড়াই ওই নবীজির ঘাম। একটু জোরে জোরে জবান খুলে বলেন আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান এমন নবীর কথা বলে শেষ করা যাবে না, এমন নবীর প্রেম শেষ করা যাবে না। ঠিক কিনা বলেন? আওয়াজ দিয়ে বলেন। নবী আমার খুঁজতে খুঁজতে আবু বকর কেন্দে জরে জর, উমর কেন্দে জরে জর, উসমান গনি কেন্দে জরে জর।
ডেকে বলতেছেন, ভাই আমার নবীরে দেখছো নি তোমরা? কেউ কেউ যখন কোন খবর দিতে পারে না, আবু বকর হঠাৎ করে দেখে পাশে কয়েকজন রাখাল ছেলেরা দাঁড়ায় দাঁড়ায় আছে। এ রাখালেরা, তোরা কি কোন খবর জানিস আমার নবীরে? আমার নবীর খবর জানো নাকি গো? ওই নবীরে 3 দিন খুঁজে পায় না, দয়া করে নবীরে খবরটা দিবানি। সবাই ডেকে বলে না, নবীর খবরও পাই না, নবী কই, নবী কই। তবে এই পাহাড়ের গুহার মধ্যে একজন ব্যক্তি আজ 3 দিন ঢুকে হয়েছে, পাহাড়ের গুহার মধ্যে শুধু কাঁদতেছে, উম্মতি উম্মতি উম্মতি। 3 দিন বলে কানলেন, কিন্তু খোদার কসম এই 3টা দিন আমাদের উট ঘোড়া বেড়া মহিষ আমরা এই মরুভূমি এলাকার মধ্যে যাই, খাওয়ায় নিয়ে বেড়াই। আমরা রাখালেরা গো দলে দলে আইসা আমরা যখন এই মরুভূমিতে খাওয়াই, কিন্তু এই 3 দিন একটা বড় আজীব ঘটনা ঘটে গেছে। ভাই আবু বকর ডেকে কইতেছে, কিসের ঘটনা? এই পাহাড়ের গুহার দিকে তাকায়া তাকায়া আমাদের উট ঘোড়া বেড়া মহিষ যা আছে সবগুলাই পাহাড়ের দিকে তাকায়া তাকায়া থাকে, একটা পশু পাখিও গাছের মধ্যে মুখ লাগাই না। জোরে বলা যাবে আল্লাহু আকবার। নবীজির প্রেম পশু পাখি বুঝলাম, নবীজির প্রেম গাছ বৃক্ষ তনলতা বুঝলো। কথা বলেন, নবীজির প্রেম পশু পাখি বোঝে, নবীজির প্রেম তরুলতা বোঝে, নবীজির প্রেম গাছে সেনে নবীজিকে, মাসে সেনা নবীজিকে। আমরা পাগল হইলাম রে, আমার নবীজিকে চিনলাম না। আল্লাহ নবী রহমাতাল লিল আলামিন ওই পাহাড়ের গুহার মধ্যে উম্মতি উম্মতি বলে কান্দে। আবু বকর ডেকে বলে, রাখালেরা রে সত্যি করে বল। জি সত্যি করে কইলাম। আবু বকর আস্তে আস্তে করে সামনের দিকে আগায়, যায়া দেখতে পায় পাহাড়ের গুহার মধ্যে দুনিয়ার অন্য কোনো আওয়াজ নাই। যিনি বলতেছেন ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে যিনি কাঁদতেছেন, ইনি হলেন রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ওরে রাহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জাবির, গুনাহগারের অতি আপনজন। আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহুম্মা সাল্লি আলা জোরে ওয়ালা আলি সাইয়্যিদিনা। আরো জবান খুলে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান আবু বকর আমার নবীজির নিকটবর্তী হলেন, জানাইয়া দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গো,
সিজদা থেকে মাথা উঠান, আমি আবু বকর এসেছি। নবী গো, কথা দিলাম, খোদার কসম নিলাম, আমি আবু বকরের যতই আমল আছে সব আমলগুলো আপনার গুনাহগার উম্মতের দিয়া দিলাম। জোরে বলা যাবে আল্লাহু আকবার। আমার নবী সিজদার দিকে মাথা উঠাই না, কিতাবের মধ্যে আছেন বন্ধুগণ আমার। এবার আমার নবী রাহমাতুল লিল আলামিন কান্দে আবু বকর বাইরে ফিরে আসে, ডেকে বলে, ভাই উমর তুমি যাও, তুমি গেলে হয়তো আমার নবী আইব। আবু বকরের কথা শুই না, উমর পাহাড়ের গুহার মধ্যে ঢুকছে। পাহাড়ের নাম হলো জাবালে নূর পাহাড়, এই জাবালে রহমত পাহাড়। কিতাবের মধ্যে আছেন আমার নবী রাহমাতুল লিল আলামিন জাবালে নূরের মধ্যে পাহাড়ের গুহার মধ্যে নবী কান্দে উম্মতের বেদনায়। উমর ঢুকেছে ভিতরে, যাবার পর ডেকে বলে, নবী বাড়ি চলেন। ওদিকে আপনার ফাতেমা কান্দে, হাসান হুসাইন কান্দে, তাড়াতাড়ি চলেন। উমরের কথা শুনি আমার নবী রাহমাতুল লিল আলামিন সিজদা থেকে মাথা উঠাই না। উমর রাদিয়াল্লাহু আনহু আমার নবীজির কানের কিনারায় যে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবী গো, কথা দিলাম আপনার উম্মতের জন্য জীবনের সব আমল দিয়া দিলাম। আল্লাহ নবী তবুও কান্দে। আর বাড়িতে ফাতেমা যায় নামাজের পাটিতে কান্দে, নামাজের সালাতের পাবন্দি ছিল যার। আবু বকর ডেকে বলে, ভাই ওমর ঘটনা কি? নবী কে উঠছে না। বলে, না, তাইলে যাও উসমান গনি যাও, তাড়াতাড়ি যাও, তুমি নবীর দুইটা মেয়েকে বিবাহ করেছো, তোমার নাম দেয়া হয়েছে জিন্নুরাইন। উসমান গনি ডেকে বলে, এই আরবের বুকে আমি এত বড় ধনী, আমি এই যুবকদের মধ্যে এত বড় ধনী, প্রত্যেকদিন 1000 করে টিরা লোড করা হয় খেজুর আরব আমিরাত থেকে, ওই জাজিরাতুল আরব থেকে সারা বিশ্বে যার খেজুরের গাড়ি পৌঁছাইতো সে হলো উসমান গনি রাদিয়াল্লাহু আনহু। প্রত্যেক দিন 1000 করে ট্রাক লোড হতো, এত সম্পদের মালিক ছিল উসমান গনি রাদিয়াল্লাহু আনহু। আমার নবী রাহমাতুল লিল আলামিনের জামাই কানের কিনারায় যে বলে, নবী গো, তাড়াতাড়ি ওঠেন, আপনার হাসান হুসাইন কান্দে, ফাতিমাও কান্দে। আমার নবী রাহমাতুল লিল আলামিন সিজদা থেকে মাথা উঠাইলে উম্মতি উম্মতি বলে কান্দে। উসমান গনি কে বলে, মালিক, আমার নবী মাথা উঠাই না, নবী গো মাথা উঠান, আমি উসমানের যত আমল আছে সব আমল গুলা আপনার গুনাহগার উম্মতের জন্য আমি সব দিয়া দিলাম। জোরে জোরে বলেন আল্লাহু আকবার, আর জবান খুলে বলেন আল্লাহু আকবার। এবার উসমান গনি বলল, আমার নবী রাহমাতুল লিল আলামিন সিজদা থেকে মাথা উত্তোলন করে না। কিতাবের মধ্যে আছে বাজেন রে, আমার নবী রাহমাতুল লিল আলামিন কিতাবের মধ্যে এসেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘোষণা করল, আবু বকর, ভাই আলী তোমারে অনেক ভালোবাসে আমার নবী, তুমি যাও, হয়তো নবী মাথা উঠাইবেন। আলী আস্তে আস্তে করে যায়, দেখে পাহাড়ের গুহার মধ্যে কেউ নাই, অন্ধকারের একটা জায়গা, এমন একটা কঠিন ভয়ের মতো জায়গা। ওই জায়গার মধ্যে আমার নবী যেই জায়গায় সিজদায় পড়ে কান্দে, জায়গাটা নূরের আলোকিত। জোরে বলা যাবে আল্লাহু আকবার। আলী ডেকে বলতেছেন, নবী গো, তাড়াতাড়ি সিজদা থেকে মাথা তুলেন, আমি এসেছি আপনার জামাই আলী।
ও মায়ার নবী গো তাড়াতাড়ি মাথা তোলেন আপনার হাসান হুসেন কেন্দে যার যার ফাতেমাও কেন্দে যার যার আমার নবী মাথা তোলেন না আমার নবী উম্মতের বেদনায় কান্দে ইমাম হাসান হুসাইনের কথা শুনে মাথা উঠাইয়া না উসমান গনি চলে এসছে নবী গো আমি পারলাম না আবু বকর ওমর উসমান আলী পাগল হইয়া আমার নবীর প্রেম পাগল হইয়া চিন্তায় পড়ে গিয়েছেন ডেকে বলতেছেন যাও তাড়াতাড়ি বাড়ি চলে যাও আলী এই উসমান গনির উটটা তোমার হাতে দিলাম বাড়িতে যাও লাগবো ইমাম হাসান হুসাইন আর ফাতেমার লাগবো জোর বলা যাবে আল্লাহু আকবার আরো জোরে আলী বাড়িতে পৌঁছে গেলেন বাজান সংক্ষিপ্ত আলোচনা বেশি দেরি করব না যেহেতু দুটি আয়াতের তাফসীর আপনাদের মধ্যে মাঝে তুলে ধরেছে কিতাবের মধ্যে আছে সিয়াসিত্তার অন্যতম কিতাব বুখারী মুসলিম আর বাজান রে ইবনে নাসাই ইবনে মাজাহের মধ্যে বয়ান করতেছেন এই দিলের কান লাগায় শুনবেন হযরত জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর জালালাইনের মধ্যে বয়ান করতেছেন তাফসীর ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর ইবনে কাসিরের মধ্যে বয়ান করতেছেন তাফসীর কুরতুবীর মধ্যে বয়ান করতেছেন তাফসীর রুহুল বায়ানের 10ম খণ্ডের মধ্যে বয়ান করতেছেন আমার নবীর প্রেম কারে কয় আমার নবীর ভালোবাসা কারে কয় যদি তুমি বুঝতে না পারো আয়া পড়ো এই জান্নাতের বাগানে আয়া পড়ো নবীর প্রেম যদি শিখতে চাও যদি মায়ের দুধ খেয়ে থাকো আয়েশা যাও নবীর প্রেম যদি জানতে চাও আয়া পড়ো নবীর নিয়ে শুধু কটূক্তি মন্তব্য নবীজিকে নিয়ে খাটো করা নবীজিকে নিয়ে বিভিন্ন ফিকরা মাসলা মাসাইল দেওয়া আয়া পড়া আমরাও তো মুক্তির কিতাব পড়েছি আমরাও তো সিয়াসিত্তার কিতাব পড়েছি আমাদের কিতাবে আমার নবী আছে আমার নবী ছিল আমার নবী থাকবে আমার নবী আছে মুমিনের অন্তরে অন্তরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো নবী রাসূল যেখানে মাহফিল আছে যেখানে কোরআন আছে যেখানে নারায়ে তাকবীর সকলে একটু মোহাম্মদের সাথে দরুদ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آله لا إله إلا الله جر لا إله لا إله মোহাম্মদ রাসূলুল্লাহ বহু দূরে মদিনা আমরা কেমনে যাইব জানি না বলেন বহু দূরে মদিনা আমরা কেমনে যাইব জানি না আরে দয়া করেন দয়ার আল্লাহ দয়া করেন দয়ার আল্লাহ জোড়াও মনের বাসনা ওয়ালা ইলাহা ওই সার কাপড় মধ্যে দিছিল গা তোর মাথা লা ইলাহা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু সকলে জবান খুলে বলেন আল্লাহু আকবার আরো জোরে বন্ধুগণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন
পবিত্র কালামে পাকের মধ্যে আল্লাহ জানায় দিলেন কদ ফালাহাল মুমিনুনা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন আল্লাযীনা হুম আনিল লাগwi মু'রিজুন আল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন আল্লাযীনা হুম লিফুরুজিহিম একটু জোরে জোরে বলেন আল্লাহু আকবার। নিশ্চয় মুমিনগণ সফলতা অর্জন করেছে, নিশ্চয় মুমিনগণ নামাজের মধ্যে যার খুশু আছে, নামাজের যার পাবন্দে আছে, ওই ব্যক্তি সফলতা অর্জন করেছে। আমার আল্লাহর ঘোষণা কিতাবের মধ্যে আছেন, ফাতেমা ঘরের মধ্যে যায় নামাজের পাটিতে কাঁদতেছে আমার মাওলার দরবারে। আমার আল্লাহ গো, আমার আল্লাহ, আমার আব্বা জান বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী রাহমাতুল লিল আলামিন, নবীজিকে 3 দিন কোথাও খুঁজে পায় না। আমার নবীর সাহাবীরা খুঁজেও পায় না, দেখতে পায় না। কিতাবের মধ্যে আছেন আলী বাড়িতে পৌঁছে যায়, ডেকে বলেন ফাতিমা রে, তোমার বাবার খবর পেয়েছি। জোরে বলেন আল্লাহু আকবার। ফাতেমা কান্দে, ও বাজানেরা দিলের কান লাগে শোনো গো। ফাতেমা কান্দে যাই নামাজের পাটিতে, কান্দে নামাজের পাবন্দি, কান্দে আলী খবরটা পৌঁছে দিলেন। আলী রে, আলী খবরটা জেনে দিলেন, ফাতেমা তোমার বাবার খবরটা পাইলাম, তাড়াতাড়ি তুমি তৈরি হয়ে নাও। ফাতেমা তাড়াতাড়ি হিজাব লাগাই, ফাতেমা তাড়াতাড়ি নিজের বোরকাটা সুন্দর করে হাতে মোজা পায়ে মোজা লাগাই, সুন্দর করে পর্দা, সুন্দর করে পরিপূর্ণ পর্দার সাথে ফাতেমা রওনা করতেছে নিজের স্বামীর সঙ্গে। স্বামী গো, ও প্রাণের স্বামী গো, আমার আব্বা কই, আমার আব্বা কই, আমার আব্বারে দেখি না, কতদিন হলো, আজ 3 দিন হয়ে যায়। আলী ডেকে বলে তোমার আব্বা পেয়েছি খবর, উম্মতের বেদনায় জাবালে নূর পাহাড়ের মধ্যে কাঁদতেছে। উম্মতির বেদনায় তোমার আব্বারে পাইছি। আখেরি নবী রহমাতুল লিল আলামিন কান্দে। ফাতেমা তাড়াতাড়ি তৈরি হয়ে নিলেন, কিতাবের মধ্যে বয়ান করতেছেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার আল্লাহ জানিয়ে দিলেন ফাতেমা তো খাস পর্দা করে, আর আমি আল্লাহর কি সঙ্গে দিদার। আসলে তুমি রাজুল মুমিনিন, আমি আল্লাহর সঙ্গে মুমিনের দিনে 5 বার দেখা হয় নামাজের মাধ্যমে। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। তারা হলো সাকসেসফুল হয়েছে, তারাই হলো সাকসেস, মুমিন সফলতা অর্জন করেছে। এই জন্য যার নামাজ ঠিক আছে, বোঝা যাবে সেই ব্যক্তি সফলতা অর্জন করেছে। সে ব্যান্ডিস্কা আর গাড়ি ঘোড়া চালাক আর খেটে খাওয়া দিন মজুরি হোক, যাই হোক, যুবক হোক, মুখের মধ্যে দাড়ি থাকুক বা না থাকুক, প্যান্ট শার্ট পরা, টাই বান্দা, কিন্তু বন্ধুরে এই ব্যক্তি যদি দিনের মধ্যে আমার আল্লাহ দরবারে 5 ওয়াক্ত নামাজের পাবন্দি হয়ে যায়, আল্লাহ আস্তে আস্তে তার ঈমান মজবুত হতে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন তারে মাফ করতে ভালোবাসে। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান দিলের কান লাগে শুনবেন বাজানেরা, আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন পাহাড়ের গুহার মধ্যে কাঁদতেছে 3 দিন পর্যন্ত।
ফাতেমাকে আনতে পৌঁছে গেলেন আলী। আলী আসার পর ডেকে বলে, ফাতেমা তাড়াতাড়ি তৈরি হও। ফাতেমা বুরকা পরলেন, হেজাব পরা, সুন্দর করে হাতে মোজা, পায়ের মধ্যে মোজা দিয়ে সুন্দরভাবে ডেকে বলেন, তাড়াতাড়ি এই উটের উপরে রওনা করো। ইমাম হাসান আর হুসেন ডেকে বলে, আব্বা জান, আমার নানারে দেখছো নে? আমার নানারে আমি 3 দিন দেখি না। কথা দিলাম, খোদার কসম দিলাম, আমার নানারে যদি একবার পেয়ে যায়, আমার নানারে যদি একবার পেয়ে যায়, আমি খবরদার তোমাদের কাছে কোনো কিছুর দাবি করব না, তোমাদের কাছে কোনো কিছুর আবদার করব না। আমার নানারে শুধু একবার দেখতে দাও। কই আছে আমার নানা? কই আছে আমার নানা? কই? আস্তে আস্তে করে উঠ পৌঁছে গেলেন জাবালে নূর, পাহাড়ের কিনারায়। একটু চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান জাবালে নূর পাহাড়ের কিনারায় উট পৌঁছে গেলে উটের উপরে বসা আছে আলী, ফাতেমা, ইমাম হাসান হুসাইন। এসে পৌঁছে যায় হাসান হুসাইন কান্দে, আব্বা গো কই আমার নানা কই? এক নজর দেখতে চায়। ফাতেমা ডেকে ডেকে বলে, স্বামী গো কই আমার আব্বা কই? ফাতেমা কই, নবী কই? এক নজর দেখতে চাই গো। ওই নবীর প্রেমে যারা আজকে বইয়া গেছ, ওই নবীর প্রেমে আজকে যে যুব সমাজ, কার সন্তানেরা গো? ও কোন মায়ের সন্তানেরা গো আজকে জান্নাতের বাগান সাজাইলা? ধন্য হয়ে যালা, ধন্য হয়ে গেল নবীর প্রেমে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ও নবীর প্রেমিকেরা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। প্রেম করেছেন মোছা নবী, ওরে তোর পাহাড়ে গেছেন চলি গো, ও সে খুদার নূরে পাহাড় জলে, মুসা তবু জলে না। প্রেম তো মরে না, প্রেম তো মরে না। প্রেম করেছেন ইব্রাহিম নবী, আরে নমরুদে আগুনে ফেলিলি, ও সে আগুন হইল ফুল বাগিচা, তবু ইব্রাহিম তো জ্বলে না। প্রেম তো মরে না, প্রেম তো মরে না। ও নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না। প্রেম তো মরে না, প্রেম করেছেন ইউনুস নবী, মাছের পেটে গেলেন তিনি গো, ও সে মাছের পেটে রইল ইউনুস হজম, তবু করে না। প্রেম তো মরে না, হায় হায় প্রেম তো মরে না। আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى سيدنا নবী গো আপনার ভালোবাসাই এ আল্লাহর ওলি হওয়া
নবী গো আপনার ভালোবাসায় দোজখ হারাম হইয়া যায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহু আকবার বলেন, আরো যারা বলেন আল্লাহু আকবার। কেবল সে জাবালে নূর পাহাড়ের কিনারায় উটটা ঠেকিয়েছে, উট বয়া গেছে। এখন কি হবে? উট যখন বয়া পড়ছে তখন ফাতিমা আস্তে করে নেমে গেছে। আল্লাহু আকবার। আর ইমাম হাসান হুসাইন নামছে, আর আগে হযরত আলীও নেমেছে। কিন্তু নামার পর আবু বকর ডেকে বলে, ফাতেমা তোমার আব্বাকে তো এই পাহাড়ের থেকে নিতে পারতেছি না, কারণ তোমার আব্বা পাপী তাপী গুনাহগার, উম্মতের বেদনায় পাগল পারা হয়েছে। আল্লাহু আকবার বলে। ওরে রহমাতাল লিল আলামিন আপনি নবী উম্মতের জাবিন, গুনাহগারের অতি আপনজন। রহমাতাল লিল আলামিন আপনি নবী উম্মতের জাবিন, গুনাহগারের অতি আপনজন। নবী কান্দে উম্মতের বেদনায়। আমার আল্লাহ ডেকে বলেন, হাবিব গো আপনি কেন কান্দেন? আমি আল্লাহ পাক আপনাকে কি দান করেছি? ইন্না আ'তাইনাকাল কাউসার, আপনাকে আমি আল্লাহ কাউসার দান করেছি। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আপনি কেন কান্দেন? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আপনাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেছি? আপনাকে তমাম জগতের রহমতের মালিক বানাইলাম। মহব্বতে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী রহমাতাল লিল আলামিন কাঁদতেছে পাহাড়ের গুহার মধ্যে সিজদায় পড়ে। আছে মনে আছে? এই কতক্ষণ নাকি আছে মনে? কয়দিন? জবান খুলে বলেন। ওয়াজ কি চলবে না বন্ধ হবে? হাত উঁচু করে বলেন নারে তাকবীর। আল্লাহ নবী পাবে দাবি উম্মতের বেদনায় কান্দায়। পাহাড়ের গুহার মধ্যে আবু বকর, ওমর, উসমান, আলী ডেকে বলে, ফাতেমা তুমি পাহাড়ের গুহায় যাও, তোমার আব্বার কাছে যায় একটি বার যদি অনুনয় বিনয় করো গো, তোমার আব্বা তাড়াতাড়ি ওই পাহাড়ের গুহা থেকে উঠে পড়বে। ফাতেমা নামাজের পাবন্দি ছিল, ফাতেমা পর্দা এত পাবন্দি ছিল, পর্দা তার উঠুট ছিল, 100% পর্দা ছিল। ফাতেমা উপস্থিত হলেন। আসার পর নবীর সাহাবীরা তারে পরামর্শ দিল, ফাতেমা রে তাড়াতাড়ি যাও। গুহার মধ্যে ঢুকলেন। ঢোকার পর দেখে পাহাড়ের গুহার মধ্যে একটু অন্ধকার, কিন্তু একটু আগাইলেই দেখে বিশাল আলোকিত দেখা যায়। ওই জায়গাটায় আমার নবী যেখানে সিজদা দিয়ে কাঁদতেছে পাপী তাপে গুনাহগারের জন্য। আমার নবী পাপী তাপে গুনাহগার উম্মতের জন্য। এমনি সময় ফাতেমা যা ডেকে বলে, আব্বা জান দয়া করে সিজদা থেকে মাথা ওঠান, আমি এসেছি আপনার কন্যা, জান্নাতের মহিলাদের সরদার। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহ নবীর মেয়ে ফাতেমা এত বেশি কান্না করতেছেন। আব্বা আপনি তাড়াতাড়ি মাথা উত্তোলন করেন, তাড়াতাড়ি মাথা উত্তোলন করেন। ফাতেমা বলতে হাজারো বার বললেও আমার নবী মাথা ওঠাই না। গুনাহগার উম্মতের জন্যই উম্মতে উম্মতে বলে কান্দে। লাস্টে ফাতেমা ডেকে বলে, নবী গো আপনার গুনাহগার উম্মতের জন্য আমি ফাতেমার জীবনের সব আমল দিয়া দিলাম। একটু জোরে জোরে বলেন আল্লাহু আকবার।
আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা একটু জিকির করেন লা ইলাহা জোরে লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী রহমাতাল লিল আলামিন পাহাড়ের গুহার মধ্যে কান্দে। মা ফাতেমা যাওয়ার উপরে কোনোভাবে আনতে পারল না। এমনি করে সবাই চিন্তার মধ্যে পড়েছে। ফাতেমার চুলায় আগুন জ্বলে না, ফাতেমার ঘরে খাবার নাই আজ কয়দিন। কথা বলেন না কেন? জোরে বলেন। নামাজ কি ভুলেছে নাকি? কথা বলেন। পর্দা কি ছেড়েছে নাকি? ও আমার বাজানেরা, ও আমার মা বোনেরা, তোমাদের হাতে ধরি পায়ে ধরি গো। আল্লাহর হুকুম আছে, পর্দার হুকুম আছে কোরআনের মধ্যে। আর যদি নামাজ এই ওক্তে কোনোভাবে মিস্টেক হয়ে গেছে, অন্য ওক্তে পড়ে দিলে নামাজ কি তুমি নামাজ কাজা পড়ে নিলে, কিন্তু পর্দার কোনো কাজা হবে না। গুনাহ যা লেখা হয়ে যায় ওই গুনাহ আর মোচন করা সম্ভব নয়। অতএব আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার পেয়ারা হাবিবের কন্যা ফাতেমা পর্দার পাবন্দ ছিলেন। আমার নবীর কাছে এসে বলল, আমার নবী সিজদা থেকে মাথা উঠাই না। নবী কান্দে উম্মতের বেদনায়, উম্মতের বেদনায়, পাপী তাপী উম্মতের বেদনায়। আর এই পুরা কপাল উম্মতেরা নবীর চেনে না গো, নবীর ভালোবাসা বোঝে না। কথা কর লাগে সব মেলার মাঠে। কথা বল না কেন? মেলার মাঠে দুনিয়ার বাজারে মানুষ পাগল। যেটাই মেলার মাঠ, চার দোকান, বাদামের দোকান, বিভিন্ন জায়গায় প্রত্যেক দিন এই দুনিয়ার বাজার পাওয়া যাবে। কিন্তু এই আগামীকালকে এই জায়গায় এই আখিরাতের বাজার, এই জান্নাতের বাজার আগামীকাল পাওয়া যাবে না। কথা বলেন না কেন? আফসোস করা লাগবে। আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন কান্দে গো, আর কান্দে। কিতাবের মধ্যে আসছেন ফাতেমা তুজ-জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার পাহাড়ের গুহার মধ্যে থেকে কাঁদতে কাঁদতে ফিরতেছেন। ভাই আবু বকর সর্বনাশ, আমার আব্বারে আনতে পারে নাই, পাহাড়ের মধ্যে এখনো কান্না করতেছে। কে গো পারবে নবীরে আনতে? কে গো? যুবকরা আসো নাকি গো? কে গো? ইমাম হাসান হুসাইন দাঁড়ায় ডেকে বলে, আমরা আসি। একটু চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এবার ফাতেমার দুইটা সন্তান ইমাম হাসান আর ইমাম হুসাইন জানা দেয়, মা আজকে পাহাড়ের গুহার থেকে নানার আনার জন্য যেই কথা আমাদের কাছে লুকানো আছে, সেই কথাই আমরা যদি বলে দিই, নানা এমনি অনায়াসে উঠে আসবে পাহাড় থেকে, আমাদেরকে সেই সুযোগটা দেওয়া হোক। ফাতেমা ডেকে বলে, বাবা তোমরা কি বলবে? তোমরা কি বলবে? আবু বকর ডেকে বলে, বাবা তোমরা কি বলবে? উমর, উসমান, আলী ডেকে বলে, ইমাম হাসান হুসাইন রে তোমরা কি বলবে? কি বলবে যে আল্লাহ নবী চলে আসবে পাহাড়ের গুহার থেকে? ইমাম হাসান হুসাইন ডেকে বলে, যেই কথা আমরা দুই ভাই জানি সেই কথা তোমরা নবীর সাহাবীরা জানো না। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা
আল্লাহ নবীর মেয়ে ফাতেমা চিন্তা করলেন ইমাম হাসান আর হুসাইন তোমরা এবার ভিতরে যাও পাহাড়ের জাবালে নূর পাহাড়, জাবালে নূর পাহাড়ের মধ্যে ইমাম হাসান আর ইমাম হুসাইন দুই ভাই আস্তে আস্তে করে ভিতরে ঢুকতেছে, আস্তে আস্তে করে দুই ভাই ঢুকতেছে পাহাড়ের গুহার মধ্যে। আমার নবী যেখানে সিজদা দিয়ে কাঁদতেছে ওই জায়গায় কাঁদতেছে আমার নবী রহমাতুল লিল আলামিন। ইমাম হাসান ইমাম হুসাইন আমার নবীর প্রেমে আমার নবীর ভালোবাসা আমার নবীর আনার জন্য পাহাড়ের গুহার মধ্যে ঢুকতেছে। বাজান পাহাড়ের গুহার মধ্যে ইমাম হাসান হোসেন কেবল ঢুকতেছে আমার নবীর প্রেম ভালোবাসায়, আমার নবীর মহব্বতে, আমার নবীর ভালোবাসার কোনো তুলনা নাই। ইমাম হাসান হোসেন নবীর কাছে যে কেবল বসেছে, এমন নবীর কথা বললে শেষ হবে না। সকলে একটু দাঁড়িয়ে ওই নবীকে সালাম দেন ইয়া নবী।